ছবিতে যদি বস বলা হয় তুমি কাকে বলবে? নন্দিতা দি, একদম আমাদের সবার বস নন্দিতা দি, কিন্তু ওই বস না, আমাদের সবার মা বলতে পারি আমরা, কারণ উনি ওই বস ব্যাপারটা কোনোদিনও দেখাননি, মানে ওই শো করা যেটা আমি বস নেভার, মানে শি ইজ জাস্ট লাইক আমার মাদার। এত আন্তরিকতা, এত ভালোবাসা, আমার সঙ্গে যখনই দেখা হয় একটা অদ্ভুত আমার ওনার থেকে স্নেহ পাই আমি, যেটা আমাকে আরও বেশি এনার্জেটিক করে দেয়। তো মানে উনি একজন ইন্সপিরেশন বলা যেতে পারে, কারণ ওনাকে দেখে অনেক কিছু শেখার মতো। মানে ওই একই কথা বলবো, এজ ইজ জাস্ট নাম্বার। ওনার যা এনার্জি, ওনার যা মানে অভিনয়, আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। তো আজকের এই শুভ দিনে, ওনার জন্মদিনের দিন 3 এপ্রিলে আমাদের আমার বছর টিজার রিলিজ হয়েছে, এর থেকে শুভ দিন আমাদের আর কিছু হতে পারে না। তো আশা করছি, আমার নিজেরই ভীষণ সকাল থেকে পজিটিভ লাগছে নিজেকে, তো দেখতেই পাচ্ছ খুব ব্লাশ করছি আমি। তো 9th মে রিলিজ হচ্ছে, একটু অন্যরকম কিছু দেখতে পাবে দর্শক আমার মনে হয় আমার বছর। আর 22 বছর এতদিন বাদে বাংলা ছবিতে দেখা যাবে, আর সেখানে তুমি যেই ছবিতে কাজ করেছো সেই ফিলিংসটা যদি বলে। থ্যাঙ্কস টু শিবুদা নন্দিতা দি, কারণ আমাকে কনসিডার করেছেন অ্যাজ এ প্রমোশনী, এই ছবিতে আমাকে মানে নেওয়া হয়েছে। তো তার জন্য তো সত্যি মানে কী বলবো, খুবই খুশি। ওনার মতো একজন লেজেন্ড অ্যাক্টরের সাথে আমি কাজ করতে পেরেছি, আর এত সুন্দরী এই বয়সেও তাকিয়ে থাকার মতো। আর কি বলবো, মানে সবার সাথে এত মিলেমিশে কাজটা করেছেন উনি। প্রথমে খুব ভয় পাচ্ছিলাম, আমি খুব টেনশনে ছিলাম যে এরকম একজন এত বড় অভিনেত্রীর সাথে মানে এক সিনে কাজ করা খুবই টাফ। কিন্তু যখন সেটে গেলাম মনে হলো যে আমার বাকি লোকের সাথেই কাজ করছি, কোনো অসুবিধা নেই। খুব খুব দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। শ্রাবণ দিদি, এটা শোনো, আমি না ভীষণ দূরে দূরে ভয় ভয় থাকতাম সত্যি কথা বলতে গেলে, কারণ যেমন হয় উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তার উপর এত বড় একজন অভিনেত্রী। মানে হ্যাঁ, গল্প শুনতাম, মানে যখন ওই সময়কার শুটিংয়ের কিছু গল্প শুনতাম, বলতো ওই সময় কোনো এসি ভ্যান কিছু ছিল না, আমরা সব একটারা একসঙ্গে বসে মানে লাঞ্চ করতাম, যদি বাইরেও আউটডোর শুটিং হতো ছাতার তলায় সবাই মিলে বসতাম। তো সেই কিছু কিছু মোমেন্টসগুলো আমাদের সাথে অবশ্যই উনি শেয়ার করেছেন। এটা যেহেতু একটা বলা হচ্ছে যে টক্সিক বস, তোমার কখনো এরকম টক্সিক বসের কিছু অভিজ্ঞতা বা কোনো এরকম কিছু? না, টক্সিক কিছু দেখলেই আমি ওখান থেকে বেরিয়ে আসি। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, মানে কি বলবো, দারুণ। মানে অবশ্যই বহুরূপী দেখার পর একদম অন্যরকম একটা ছবি আসতে চলেছে আমার বস। যে উইন্ডোজের যে স্টোরিজ যেগুলো আছে, গল্প যেগুলো মানে চিত্রায়ন হয় বা ছবি হয়, সেগুলো এক একটা এক এক ধরনের গল্প। তো সেইটা দর্শক বুঝতে পারবে যে বহুরূপী একটা জনারের আর আমার বস একটা জনারের, তো ডিফারেন্ট কিছু আসতে চলেছে। থ্যাংক ইউ।